এই সুস্থ বিচার না হওয়া পর্যন্ত এর নিষ্কৃতি আমরা দিব না। নিরীহ মানুষ, একমাত্র সন্তান, সেই পরিবার কিভাবে চলবে সেই কথা কে বলবে? আমাদের দাবি, 1 নম্বর দাবি হচ্ছে রুবেল হত্যার বিচার চাই, সর্বস্ব শাস্তি, ফাঁসি চাই। আমাদের 2 নম্বর দাবি হচ্ছে সকল শ্রমিকের জীবনের নিরাপত্তার নিশ্চয়তা চাই। মেশিনে অটো বেকার লাগাতে হবে বাধ্যতামূলক। আমাদের 3 নম্বর দাবি হচ্ছে শ্রমিকের সাথে ভালো আচরণ করতে হবে, শ্রমিককে ভাই মনে করতে হবে। আমাদের 4 নম্বর দাবি হচ্ছে চলার ভেতরে শ্রমিকদের জন্য প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা রাখতে হবে। আমাদের 5 নম্বর দাবি, কর্মরত অবস্থায় যদি কোন শ্রমিক ক্ষতিগ্রস্ত হয় তাহলে সেই শ্রমিকের সমস্ত চিকিৎসার ব্যয়ভার মালিক পক্ষের বহন করতে হবে। আমি জানাতে চাই, আমরা চাই না আমাদের মিল ফ্যাক্টরি বন্ধ থাকুক। আমরা চাই আমরা কাজ করি, আমাদের পরিবার আছে। মালিক পক্ষকে বলতে চান আপনারা নীরব থাকবেন না। আপনাদেরকে আজকে বিকেল 5টা পর্যন্ত সময় দেওয়া হলো। আপনারা আমাদের সাথে যোগাযোগ করে এর কিভাবে সমাধান করবেন আমাদেরকে জানাবেন। আপনাদের সাথে কথা বলে আমাদের কর্মজীবনে ঘুরে যেতে চান। শ্রমিক কারেন্টে সরকার মারা যায়, তো আমরা শ্রমিক দ্বারা তার দাঁড়ানোর জন্য মিল বিক্রি বন্ধ করে শ্রমিকদেরকে আমরা একসাথে তার দাঁড়ানো দেওয়ার জন্য যাওয়া হয়। ওই জায়গায় হোসেন সাহেবের মিলের মধ্যে 5 জন শ্রমিক ভাই যাই মিল বিক্রি বন্ধ করে শ্রমিক আইনা দাঁড়ানো করানোর লেগে ওইখান থেকে খবর হয়ে আমাদের জানাইতো ভাই তামসা দিল হোসেন সাহেব, আমরা আমার শ্রমিক ভাইয়ের জানাই তামস চাইলে হ্যাঁ আমি করে টর্চার করবো। এই খবর শুনলে 5 জন শ্রমিক গেছে ওখানে শ্রমিক আনার জন্য। এইটা কইয়া যাওয়ার পরে হোসেন সাহেব 5 জন শ্রমিক বাইরে ডাকাত কইয়া 2 দিন আটকে রাখছে, দিন বাইরে রাখছে। তারপরে 2 দিন পরে ভাই 3 শ্রমিক ভাই ফিরে আসছে, 2 শ্রমিক ভাই ফিরে আসে নাই। 1 শ্রমিক ভাইকে গতকাল হেলিপোর্ট মারের সামনে থেকে পুকুর থেকে পাওয়া যায় মৃত অবস্থায়, পচা দুর্গন্ধ অবস্থায়। আরেক শ্রমিক ভাই অজ্ঞাত অবস্থায়, সে কোথায় আছে না আছে আমরা জানি না। আর আমাদের এখানে আইডেন্টিফাই নাই বলে আমাদের আছে 50,000 60,000 শ্রমিক ভাই কোন মেয়ে আইডেন্টিফাই নাই, কারো পরিচয় পত্র নাই। বিভিন্ন জায়গা থেকে নোয়াখালী, ময়মনসিংহ, রংপুর, দিনাজপুর, গাইবান্ধা আরো বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন জেলা থেকে এখানে এসে স্টেশনে শ্রমিকরা কাজ করে। এই কাজ করার সময় তাদের আইডেন্টিফাই করা হয় না, সে বলে পরিচয় পত্র নেই। আমার 5 জন ভাই গেছে, 3 জন ভাই আসছে, আরেকজন আসে এখনো ফেরত আসছে, আরেকবার এখনো কোনো অফিস নাই। এই খুনি হোসেন, তার সন্ত্রাসী বাহিনী, তার 2 ছেলে হুসেন, নাইম, বিধান, মহাসিন, পিয়ার আলী নাইম সহ তাদের যে গ্যাং বাহিনী, ওরা সবাইকে আটকে রেখা নির্মম ভাবে নৃশংস ভাবে টর্চার করে 2 দিন আটকে রেখা ভাই মারছে। আপনারা ছবি রেখেন, কালকা পোস্টারিং করা হবে। মুখটা চেনা যায় না, মুখটা চেনা যায় না, এমন ভাবে ক্ষত বিক্ষত করে মারছে। আজকে আমার ছবি জানা যা দিতে আয়সা দিদি আমার মরতে হয়, এই জীবন কি হয় থাকি না। আর 2 থেকে 300 টাকা লাগে, সেই বেকার টাকা লাগায়, সব টাকা আছে। এটা ওইটা মেঘিয়ে লাগালে আমার শ্রমিক ভাই মরতো না। ভাই আপনাদের 2 লাখ টাকা সোনার 2.5 লাখ টাকা চাই না, চাই না, চাই না। আমার সন্তান লালিত পালিত হবে, আমার বাবা মা আমার পরিশ্রমের টাকায় হালাল ভাবে খাবে।